হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ইমেইল মার্কেটিং এর সেমিনার অনুষ্ঠিত হইছে। তো আজকের ক্লাস কিন্তু একেবারে অনেক ইম্পোর্টেন্ট। অবশ্যই মনোযোগ সহকারে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ইমেইল মার্কেটিং এর A to Z একেবারে যে টপিক গুলো ইমেইল মার্কেটিং করে আসলে আমাদের লাভ কি হবে? এইটা আসলে কাজ পাওয়া যায় কিনা? এটা লোকাল মার্কেট প্লেসে কম্পিটিশনটা কেমন? ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কম্পিটিশনটা কেমন? স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়ে আপনি কিভাবে কাজ করতে পারবেন? তো সকল বিষয়গুলো কিন্তু আমরা আজকের এই ফ্রি সেমিনারে কথা বলব। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করার এবং বোঝার চেষ্টা করবেন। জি, আলহামদুলিল্লাহ আমি আছি। আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে যেহেতু আমাদের ১ম সেমিনার অনুষ্ঠিত হইছে ইমেইল মার্কেটিং এর। তো আপনারা আসলে মূলত কে কোথা থেকে আসেন আমরা একটু পরিচয় হব ফার্স্টে। তারপরে মূলত আমরা আমাদের মেইন টপিক নিয়ে কথা বলব। ঠিক আছে? তো আপনারা কে কোন জায়গা থেকে আসেন সকলে একটু মেসেজে বলবেন। তো আমি আমার ফার্স্টে পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে শাহরিয়ার শান্ত। আমি মূলত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, পাশাপাশি সিপিএম মার্কেটিং এবং ইমেইল মার্কেটিং করে থাকি এবং স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে একজন ট্রেনার হিসাবে কাজ করি। তো সেক্ষেত্রে মূলত আজকের এই ফ্রি সেমিনারটা আমিই আপনাদের নিবো। তো যাই হোক, যেহেতু আজকে আমাদের ১ম সেমিনার অনুষ্ঠিত হইছে, তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলে একটু মেসেজে বলবেন। তারপর আমরা মেইন টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, তো অনেকেই জামালপুর, কুষ্টিয়া থেকে আছে, পীরগঞ্জ থেকে আছে, তারপর হচ্ছে পঞ্চগড় থেকে আছে, আচ্ছা তারপর গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে আছে, সাভার, ঢাকা থেকে আছে, গাজীপুর থেকে আছে, বরিশাল থেকে আমরা অনেকেই আছি, চাঁদপুর থেকে আছি। আচ্ছা, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস অনুষ্ঠিত হইছে, সকলে একটু মেসেজে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করছেন। ওকে, জয়পুরহাট থেকে আমরা অনেকে আছি, উত্তরা ঢাকা থেকে আছি, আচ্ছা। তো গোবিন্দগঞ্জ উপজেলা থেকে আছে একজন, আচ্ছা ঢাকা থেকে আছে, কুমিল্লা থেকে আছে, তারপর হচ্ছে নাটোর থেকেও আছে অনেকেই, সাতক্ষীরা থেকে আছে, চিটাগং থেকে আছে, পঞ্চগড় থেকে আছে, আচ্ছা গোপালগঞ্জ থেকে আছে, আচ্ছা তো বাগেরহাট থেকে আমরা অনেকে আছি, গাজীপুর থেকে আছি, যশোর থেকে আমরা অনেকে আছি, নাটোর থেকে আছি, মৌলভীবাজার থেকে আছি, শেরপুর থেকেও আমরা অনেকে উপস্থিত আছি এই ফ্রি সেমিনারে। তো যাক আলহামদুলিল্লাহ এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে গাইবান্ধা থেকে অনেকে আছে, বরিশাল থেকে অনেকে আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে টোটাল হচ্ছে প্রায় ২৩৫ জন স্টুডেন্টের মতন বা প্রায় ২৫০ জন স্টুডেন্ট বলতে গেলে আমরা এই ফ্রি সেমিনারে উপস্থিত আছি। তো অবশ্যই আমাদের উদ্দেশ্য যে এখান থেকে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। তো এইটা হচ্ছে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে ইমেইল মার্কেটিং আমরা হচ্ছে কি করব, ইমেইল মার্কেটিং শিখে আসলে লাভটা কি? এই সকল বিষয়গুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে বা আলোচনা করব আমরা এই ফ্রি সেমিনারে। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি যে আপনারা বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের এই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করছেন। তো বাংলাদেশের ৬৪ টি জেলা থেকেই প্রায় কেউ না কেউ কোনো না কোনো জেলা থেকে কিন্তু আমাদের এই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করছে। তো আমাদের একটাই উদ্দেশ্য যে ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করব। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে ফ্রি কোর্স কিংবা পেইড কোর্স আপনারা যে কোর্সই করেন না কেন, প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি যাতে তারা এখান থেকে ভালো কিছু করতে পারে। এখানে অনেকেই হয়তোবা আছেন ফ্রি কোর্সের স্টুডেন্ট আমাদের ছিলেন বা পূর্বের কোনো ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তো তারা কিন্তু জানেন যে স্কাইলাইন আসলে মূলত কিভাবে তাদের ক্লাসগুলো নিয়ে থাকে এবং কিভাবে কোশ্চেনগুলো নেয় এবং লাইফ টাইম সাপোর্টটাও কিন্তু অনেকেই জানে। তো আমি হয়তোবা মনে করি যে এখানে আমাদের অনেক পুরাতন স্টুডেন্টও আছেন বিভিন্ন ব্যাচে যারা এখন কোর্স করতেছে, কোর্স শেষ করছে, অন্য একটা কোর্স করতে যাচ্ছে। তো অনেকেই হয়তোবা এখানে আছেন। তো যাই হোক, আজকের সেমিনারটা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে আমাদের ইমেইল মার্কেটিং যেটা ডিজিটাল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর সবথেকে বড় সেক্টরের নাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড়, বড় সেক্টর আছে। তার মধ্যে ইমেইল মার্কেটিংটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা বড় প্ল্যাটফর্ম। তো ইমেইল মার্কেটিং এর চাহিদা ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু অনেক। কারণ আপনারা জানেন বাংলাদেশে মানুষ ঘুম থেকে সকালে উঠেই ফেসবুকটা চেক করে। কিন্তু ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা যে সমস্ত উন্নত দেশ, উন্নত বিশ্বের যে উন্নত দেশগুলো আছে, এই দেশগুলোর লোকজনরা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই তাদের জিমেইল অ্যাকাউন্টটা চেক করে, তাই না? কি জিমেইল অ্যাকাউন্ট চেক করে কিনা? 100% চেক করে।
তো সেক্ষেত্রে আমরা এই যে ফেসবুকটাকে যতটা গুরুত্ব দেই, বাহিরের কান্ট্রির লোকজনরা কিন্তু ফেসবুকটা চালায় কিন্তু জিমেইল অ্যাকাউন্টটাকে বেশি গুরুত্ব দেয়। কারণ Gmail এর সকল ধরনের ইনফরমেশন কিন্তু হচ্ছে বা সকল ধরনের ডিটেইলস কিন্তু Gmail এর মাধ্যমেই তারা পেয়ে থাকে। এজন্য Gmail-টাকেই সবথেকে বেশি গুরুত্ব দেয়। তো যাই হোক, আজকে আমরা মূলত এই সেমিনারে A to Z সকল বিষয়গুলো আমরা দেখব এবং আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আপনি যদি ১ সেকেন্ড মিস করেন আমার কথা, তাহলে আপনি কিন্তু পরবর্তী টপিকগুলো বুঝতে পারবেন না। তো আমরা একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু এই কোর্সে শিখব। তো যাই হোক, আমরা হচ্ছে ফার্স্টে আমাদের কোর্সের যে মডিউলটা আছে সেই মডিউলে আমি যাই। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যারা আমার কথা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না। কি বললাম? যারা আমার কথা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, হয়তোবা তাদের নেটওয়ার্কিং প্রবলেম, Google Meet থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। আর যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তারা তো দেখতেই পাচ্ছেন। ওকে, তাহলে এখন আমরা মেইন টপিকে আলোচনা করি। তো এখানে ইমেইল মার্কেটিং আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি সেমিনার, ইমেল মার্কেটিং এর ফ্রি সেমিনার আজকে অনুষ্ঠিত হইছে। এটা আমাদের ব্যাচ নাম্বার EM02। তো এখান থেকে ইমেল মার্কেটিং আমরা দেখতে পাচ্ছি যে কোর্স মডিউল। তো কোর্স মডিউলের মধ্যে আমাদের কোর্সের মডিউলটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে কোর্সে কি, কি শিখবো সেইটা এখন দেখাবো। তবে একটা কথাও কিন্তু ইন ডিটেইলে ওইভাবে বুঝাবো না। তবে অবশ্যই স্টেপ বাই স্টেপ বুঝাবো। জাস্ট আমি এতটুকু বোঝাবো যে আমাদের এই কোর্সের মডিউলে আমরা কি, কি রাখছি এবং এই কোর্সের মডিউলে এই জিনিসগুলো শিখে আসলে আমরা টাকা ইনকাম করতে পারবো কিনা বা কাজগুলো করতে পারবো কিনা, এটা চাহিদাটা কিরকম, লোকাল মার্কেট প্লেসে কেমন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কেমন, এই বিষয়গুলো জাস্ট দেখার জন্য কিন্তু এই আজকে ফ্রি সেমিনারটা অনুষ্ঠিত হয়েছে। আশা করি আপনারা সকলে প্রপারলি মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবেন। তো এখান থেকে দেখেন, আমরা দেখতে পাচ্ছি ইমেল মার্কেটিং এর কোর্স মডিউল আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে মেইন টপিকস। তো মেইন টপিকস হচ্ছে টোটাল ৪টা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি ইমেল মার্কেটিং এর মেইন টপিক, যেখানে লেখা আছে ইমেল মার্কেটিং উইথ মেইল চিম্প। ইমেল মার্কেটিং উইথ মেইল চিম। তো আপনারা আগে থেকে যারা ফ্রিল্যান্সিং এর 1% হইলেও জানেন, তারা হয়তোবা আপনারা জানেন যে মেইল চিম মূলত ইমেলের কি একটা জিনিস। তো এইটা নিয়ে আমরা আসলে শিখবো। এটা আমাদের মেইন টপিক আরকি। টপিকের নাম জাস্ট এতটুকু জেনে রাখুন যে এটার নাম হচ্ছে ইমেল মার্কেটিং উইথ মেইল চিম। তারপর দ্বিতীয় যে বিষয়টা আছে টেমপ্লেট ডিজাইন। তো এখানে কিন্তু আমরা HTML ছাড়া কিভাবে একটা প্রফেশনাল টেমপ্লেট ডিজাইন করতে হয়, এইটা কিন্তু আমরা আমাদের এই কোর্সে কিন্তু শিখবো। টেমপ্লেট ডিজাইনটা ডে বাই ডে চাহিদা অনেক বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের কথা যদি একটা এক্সাম্পল দেই, বাংলাদেশে বিভিন্ন ধরনের যারা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে বা যারা অনলাইনে বিজনেস করে, তো তাদের কিন্তু কিছু, কিছু ডিজাইনের দরকার পড়ে। যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চায় সে, অবশ্যই কিছু ডিজাইনের কিন্তু দরকার পড়বে। কারণ আপনার বিজনেসটা কিন্তু আপনার ডিজাইনের উপরে নির্ভর করবে। আপনি একটা পোস্ট করে যে বুস্ট করবেন, ওই পোস্টটাতে আপনাকে একটা হচ্ছে মানে অ্যাট্রাকটিভ করতে হবে। তারপর আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটারও কিন্তু একটা অ্যাট্রাকটিভ বিষয় থাকতে হয়, তাই না? কারণ মানুষের যদি পছন্দ না হয় তাহলে তো আসলে ওখান থেকে প্রোডাক্টটা কিনবে না। বিষয়টাও তো হচ্ছে এরকম। আপনি নিজেও যদি বিজনেস করেন, সেইটা আপনি কিন্তু নিজেও জানেন যে এইটা হচ্ছে আপনাকে মেইন জিনিসটা ডিজাইনিং এর উপরে কিন্তু একটু ভালো ইয়ে করতে হবে, ইফোর্ট দিতে হবে যাতে আপনার আ ডিজাইন গুলো ভালো হয়। তো যাই হোক, এখানে আসলে ওই ডিজাইনের কথা না, তবে ঐরকম ডিজাইন আরকি। তো এখানে টেমপ্লেট ডিজাইন যে বিষয়টা আছে, আমি আপনাদেরকে একটু স্ক্রিনশট মানে আগে থেকেই রেখে দিছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টেমপ্লেট। এই যে পুরাটা আমরা দেখতে পাচ্ছি এখানে যা, যা লেখা আছে, সাইন আপ ইন্টারফেস, লগইন ইন্টারফেস, এগুলোকে মূলত বলা হয় টেমপ্লেট। এগুলো একেকটা ওয়েবসাইটের টেমপ্লেট। তো আমরা এখানে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপিং শিখবো না। তবে যারা মূলত ওয়েবসাইটে এই ইমেইল মার্কেটিং এর কাজগুলো করায় নাই, তারা অনেক সময় বলে যে আমার হচ্ছে ওয়েবসাইটের এই যে এই টেমপ্লেটটা ডিজাইন করে দিতে হবে আপনাকে। তো তখন আরকি আমাদের এই প্রজেক্টটা দরকার পড়ে। এইজন্য আমরা এই কোর্সে রাখছি কিন্তু। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেমপ্লেটটা, এইটা হচ্ছে একটা টেমপ্লেট। তারপর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন। এটা কিন্তু একেবারে HTML ছাড়া। HTML ছাড়া। এটা হচ্ছে ই-কমার্স ক্যাটেগরির টেমপ্লেট কিভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু আমরা এই কোর্সে শিখবো। পাশাপাশি আমি আরো একটা যে টেমপ্লেট দেখাই, যে এই টেমপ্লেট গুলোও কিন্তু আমরা ডিজাইনিংটা শিখবো। যেগুলো একটা প্রফেশনাল ওয়েবসাইটে ইউজ করা হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে? এগুলো আমরা ডিজাইন শিখবো। এটা জাস্ট মেইন টপিকটা। এত কিছু আপনাদেরকে বুঝতে হবে না। জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করুন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ইমেইল মার্কেটিং উইথ মেইলচিম্প, এটা একটা ইমেইল মার্কেটিং এর মেইন টপিক।
তারপর টেমপ্লেট ডিজাইন, এটাও একটা ইমেইল মার্কেটিং এর মেইন টপিক। আপনি নিজেও দেখাইলেন যে অনেকগুলো এখানে হচ্ছে টেমপ্লেট আছে। পাশাপাশি ৩য় যে বিষয়টা মার্কেটিং অ্যানালাইটিক্স। তো মার্কেটিং অ্যানালাইটিক্স, তো মার্কেটিং অ্যানালাইজ মানে কি? অ্যানালাইজ মানে হচ্ছে পর্যায়ক্রমে, অর্থাৎ রিসার্চ করাকে মূলত বোঝাচ্ছে। তাই না? তো মার্কেটিং আপনি কিভাবে এনালাইজ করবেন সেটা আমরা এই কোর্সে শিখব। তারপর ৪র্থ যে ফাংশনটা, মানে এগুলো মেইন টপিক। এগুলো প্রত্যেকটা টপিকে কিন্তু হিউজ পরিমাণে টপিক আছে যেগুলো নিয়ে আলোচনা করব নিচে। জাস্ট এতটুকু জেনে রাখুন যে এইটা হচ্ছে ইমেইল মার্কেটিং এর কোর্সের মডিউল এবং এইটা হচ্ছে ইমেইল মার্কেটিং এর মেইন টপিক আমরা আলোচনা করতেছি। একটা নাম হচ্ছে, এই ফাংশনটার নাম হচ্ছে ইমেইল মার্কেটিং উইথ মেইলচিম্প। তারপর টেমপ্লেট ডিজাইন, মার্কেটিং অ্যানালিটিক্স, তারপর ৪ নাম্বার যে বিষয়টা আছে ইমেইল মার্কেটিং ইন ফাইবার ডট ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস। তো আমরা কিন্তু এই কোর্সে ফাইবার ডট, আপনারা জানেন যে পুরা বিশ্বের মধ্যে অনেকগুলো প্রায় ৪,৫০০ এবং ৫,০০০-এরও বেশি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপওয়ার্ক, ফাইবার ডট, ফ্রিল্যান্সার ডট, পিপলস পার আওয়ার, ম্যাক্স বাউন্টি। ঠিক আছে? এগুলো কিন্তু বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে হাজার হাজার ডলার পর্যন্ত ইনকাম করতেছে। তো সেখানকার মধ্যে আমরা একটা মার্কেট প্লেসে কাজ শিখবো যেটা সব থেকে জনপ্রিয় একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটার নাম হচ্ছে ইমেল মার্কেটিং ইন ফাইবার ডট। তো এই কোর্সটা কিন্তু আমরা একেবারে ফোন দিয়েই করতে পারবো। অনেকে হয়তোবা মনে করতে পারেন যে স্যার এগুলো কি আমরা আসলেই কি ফোন দিয়ে করতে পারবো কিনা? হ্যাঁ, 100% ফোন দিয়ে করতে পারবেন, তবে সর্বনিম্ন 2 জিবি র্যাম হতে হবে। ফোন আপনি যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন। ফোন থাকলে সেটা দিয়ে করতে পারবেন, কম্পিউটার থাকলে সেটা দিয়েও করতে পারবেন, ল্যাপটপ থাকলে সেটা দিয়েও করতে পারবেন। ঠিক আছে? তবে কন্ডিশন হচ্ছে আপনি যে ডিভাইসেই থাক না কেন সর্বনিম্ন 2 জিবি র্যাম হতে হবে। আর কম্পিউটার এবং হচ্ছে ফোন এতটুকু তফাৎ, জাস্ট কম্পিউটারের স্ক্রিনটা একটু বড়, ফোনের স্ক্রিনটা একটু ছোট, এইটাই। তাছাড়া কিন্তু আমরা যে বিষয়গুলো আছে এগুলো অ্যাপসে কিন্তু ইউজ করতে পারবো। তো যাই হোক, এগুলো তো অবশ্যই আমরা ক্লাসে শিখাই দিব। আপনি ফোন ইউজ করলে অবশ্যই আমরা দেখাই দিব যে এভাবে করে করবেন। আচ্ছা, তো এখানে ইমেল মার্কেটিং ইন ফাইবার ডট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটা একটা মেইন টপিক। তাহলে এখানে মেইন টপিক কি আমরা পাইলাম? ইমেল মার্কেটিং উইথ মেইলচিম্প। ২ নাম্বার যে বিষয়টা টেমপ্লেট ডিজাইন আমরা এখানে শিখব, মার্কেটিং অ্যানালিটিক্স শিখব, তারপর ইমেল মার্কেটিং ইন ফাইবার ডট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করা শিখব। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা দেখতে পাচ্ছি বেসিক কনসেপ্ট অ্যাবাউট ইমেল মার্কেটিং, বেসিক কনসেপ্ট অ্যাবাউট ইমেল মার্কেটিং সম্পর্কে আমরা এখন জানি। তো এই যে দেখেন, ইমেল মার্কেটিং উইথ মেইলচিম্প, এই যে মেইন টপিকের প্রথম অংশটুকুর কথা বললাম, এই যে ইমেল মার্কেটিং মার্কেটিং উইথ মেইলচিম্প, এই যে ইমেল মার্কেটিং উইথ মেইলচিম্প। দেখেন প্রজেক্ট 1 এ কি কি আছে। এই একটা টপিকের মধ্যে কতগুলো টপিক আছে সেটা একটু পরে শোনাই। মেইলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই মেইলচিম্পের যে অ্যাকাউন্টটা আছে সেইটা আপনি কিভাবে তৈরি করবেন, ক্রিয়েশন মানে তৈরি করা, তো কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখব। তারপর ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই ইন্টিগ্রেশন, এটা শিখব। হাউ টু ইম্পোর্ট এ লিস্ট, আপনি একটা লিস্ট কিভাবে ইম্পোর্ট করবেন সেটা আমরা শিখবো এই কোর্সে। তারপর সাইন আপ ফ্রম বিল্ড, কিভাবে একটা সাইন আপ ফর্ম আপনি তৈরি করবেন। ঠিক আছে? ওয়েবসাইটে যে সাইন আপ ফর্মগুলো আছে, আপনি ওখানে গিয়ে একটা জিমেইল দিচ্ছেন, পাসওয়ার্ড দিয়ে জয়েন হচ্ছেন, তো সেটা পর্যন্ত তৈরি করা শিখবো আমরা এই কোর্সে। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ক্যাম্পেইন সেটআপ। তো ক্যাম্পেইন সেটআপ মানে আমরা অনেকে হয়তোবা বুঝি যে এখানে হয়তোবা ওয়েবসাইট মানে বুস্ট করা বা ফেসবুক বুস্ট করা না, এগুলো তো ক্যাম্পেইন ঠিক আছে, কিন্তু এখানে ক্যাম্পেইন সেটআপটা বলতে বোঝাচ্ছে একজন ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, তো সেখানে আমি একটা ওয়েব মানে ক্যাম্পেইন সেটআপ করব। ক্যাম্পেইন সেটআপ বলতে এটাকে বোঝাচ্ছে যাতে কোনো ট্রাফিক বা যারা ওই ওয়েবসাইটে যারা ভিজিট করে, মনে করেন আমি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করছি যে ওয়েবসাইটে আমি হচ্ছে ইয়া বিক্রি করি, কি বলে, কম্পিউটার মানে ল্যাপটপ বিক্রি করি ফর এক্সাম্পল। আমি একটা ওয়েবসাইট আমার আছে যেখানে আমি ল্যাপটপ বিক্রি করি, যারা যাদের দরকার তারা এখানে এসে একটা ল্যাপটপ তৈরি করে। তো এখন যখন ল্যাপটপটা তৈরি মানে কিনবে, কোনো একটা প্রোডাক্ট যখন পারচেজ করবে, তখন কিন্তু তাকে কি করতে হয়, তখন কিন্তু তাকে হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস, তারপর হচ্ছে একটা হচ্ছে মানে ইমেল অ্যাড্রেস, নেম, বিভিন্ন ফর্ম একটা তৈরি করতে হয়, একেবারে সহজ কথা ফর্ম একটা তৈরি করতে হয়। তো কিছুটা আসলে সেই রকম। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অটোমেশন সেটআপ। তো অটোমেশনটাও কিন্তু হচ্ছে মূলত এইরকম যে অটোমেশনটা বলতে আমরা বুঝতে পারতেছি যে অটোমেশন হচ্ছে ওয়েবসাইটে কোনো ট্রাফিক যদি আমাদের ওয়েবসাইটে আসে, তাহলে সে একটা ইমেইল কিন্তু ওখানে সাবমিট করে। ঠিক আছে? কোনো একটা কিনতে জিনিস হইলে বা কোনো একটা জিনিস একটা পারচেজ করলো। মনে করেন একটা ওয়েবসাইটে একটা ট্রাফিক এসে
ওখান থেকে একটা জিনিস কিনছে। এখন যে কোনো প্রোডাক্ট সেটা হতে পারে। কেনার পর তার সঙ্গে, সঙ্গে কিন্তু ওই Gmail এ একটা হচ্ছে কি যায়? Gmail চলে যায়। তাই না? আমরা দেখি না বিভিন্ন ধরনের পেমেন্ট কোথাও করলে অটোমেটিক্যালি আমাদের মেসেজ আসে বা মেইলে আসে, একটা রিসিপ্ট চলে আসে। তো অটোমেশনটা মূলত সেরকম। তো এইটা পর্যন্ত তৈরি করা আমরা শিখব। যাতে কোনো ট্রাফিক এখানে যে ওয়েবসাইটে আসবে, সে ওয়েবসাইটে এসে যদি কোনো একটা জিনিস পারচেজ করে, তাহলে অটোমেটিক্যালি তার Gmail এ একটা মানে মেইল চলে যাবে আরকি। ঠিক আছে? তার মেইলে একটা মেইল চলে যাবে। তো সেটাকে মূলত বলা হয় জাস্ট অটোমেশন সেটআপ। আমি জাস্ট একটু বেসিক আইডিয়া দিচ্ছি। অবশ্যই এগুলো ইন ডিটেইল এ আমরা শিখব সবকিছু। তারপর ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন শিখব, যেটা একেবারে প্রফেশনাল হবে ল্যান্ডিং পেজ ডিজাইন। পাশাপাশি মেইল চিপ রিপোর্ট অ্যান্ড অ্যানালাইটিক্স। তো মেইল চিপ রিপোর্ট অ্যান্ড অ্যানালাইটিক্স এটা আমরা কিভাবে করব? শুধু রিপোর্টটা করলেই হবে না। অবশ্যই সেটা আমাদেরকে বিস্তারিত জানতে হবে। মানে এনালাইজ করতে হবে। ঠিক আছে? ওকে। তো এই যে দেখেন, আমি আপনাদের সকলের সুবিধার্থে এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে রাখছি। এটা হচ্ছে মেইল চিপের অ্যাকাউন্ট। এখানে আমরা সবকিছু দেখতে পারবো। ক্লিক রেট দেখতে পাবো। ঠিক আছে? ক্লিক পার সেন্ড দেখতে পারবো। তো এগুলো সবকিছু দেখতে পারবো। এটা জাস্ট মেইল চিপের একটা অ্যাকাউন্টের স্ক্রিনশট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে রেখে দিছি কোর্সের মডিউলে। তো তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেমপ্লেট ডিজাইন। এই যে ২য় নাম্বার যেটা ছিল টপিকটা আরকি। টেমপ্লেট ডিজাইন। যেটা একটু আগেই দেখালাম যে এগুলো হচ্ছে টেমপ্লেট ডিজাইন। ঠিক আছে? এগুলো হচ্ছে টেমপ্লেট ডিজাইন। এই ডিজাইনটা আমরা শিখব। তো সেইটারই টপিক আরকি। দেখতে পাচ্ছেন ইমেইল মার্কেটিং আ মানে টেমপ্লেট ডিজাইন প্রজেক্ট 2 এ আমরা কি, কি শিখব? এডিটেবল টেমপ্লেট ডিজাইন। ঠিক আছে? এডিটেবল মানে আপনি যেন এডিটেবল করতে পারেন। মনে করেন একটা ক্লায়েন্ট বলল যে আমার একটা টেমপ্লেট ডিজাইন করে দিতে হবে তোমাকে। তো আপনি ক্লায়েন্টকে বললেন যে আচ্ছা ঠিক আছে ডিজাইন করে দিচ্ছি। এখন সে যদি বলে যে শুধু ডিজাইন করে দিলে হবে না, কোথাও যদি কোনো ধরনের কোনো আ ডিজাইন একটু এদিক থেকে সেদিক করতে হয়, তাহলে সেটা যেন আমি করতে পারি। ঠিক আছে? তো এইটাকে মূলত বলা হয় হচ্ছে এডিটেবল টেমপ্লেট ডিজাইন। ঠিক আছে? তো এখান থেকে তো এইটা হচ্ছে এডিটেবল টেমপ্লেট ডিজাইন, এটাকে মূলত বলা হয়। তো এইটা কিন্তু আমরা এই কোর্সে শিখবো। তারপর ২য় নাম্বার ব্যানার ডিজাইন উইথ ক্যানভা। তো ব্যানার ডিজাইন উইথ ক্যানভা আমরা হচ্ছে একটা ডিজাইন কিভাবে মানে একটা ব্যানার কিভাবে ডিজাইন করব ক্যানভার মাধ্যমে সেটা আমরা দেখব। তারপর গিফ অ্যানিমেশন ব্যানার উইথ ক্যানভা, এইটা আমরা এই কোর্সে শিখব। পাশাপাশি ইমেইল ব্যানার ডিজাইন অ্যান্ড ফটোশপ, মানে ইমেইলের যে একটা ব্যানার আছে সেটা কিভাবে ডিজাইন করবেন সেটাও আমরা শিখব। ফটোশপের মাধ্যমে শিখব, আবার ক্যানভার মাধ্যমেও কিন্তু আমরা শিখব। তারপর গিফ অ্যানিমেশন। গিফ অ্যানিমেশন বাটন বলতে বোঝাচ্ছে যে এই যে আমরা যখন কোনো একটা বাটনে যাই তখন কিন্তু ওই বাটনটা একটু ইয়ে করে, অ্যানিমেটেড করে, তাই না? কিছু, কিছু বাটন কিন্তু এরকম আছে। তো সেটার আরকি আমরা এই কোর্সে কিন্তু আমরা ওইটাও শিখব। পাশাপাশি এখানে আমরা যে আরো যে বিষয়টা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলিমেন্ট টু দ্য টেমপ্লেট। এলিমেন্ট মানে উপাদানকে বোঝাচ্ছে। কি বললাম? এলিমেন্ট মানে উপাদানকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা ডিজাইনের যে এলিমেন্ট আছে এটা কিন্তু আমরা এই কোর্সে শিখব। ক্লিয়ার? মানে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এখানে হচ্ছে এখানে হচ্ছে যে এলিমেন্ট মানে উপাদানকে বোঝাচ্ছে। একটা টেমপ্লেট ডিজাইন করতে কোন, কোন এলিমেন্টের দরকার পড়ে সেই টুলস গুলো সম্পর্কে এখানে কিন্তু আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা আরো যে বিষয়টা শিখব এই কোর্সে কনটেন্ট রাইটিং ফর ইমেইল মার্কেটিং। কনটেন্ট রাইট বলতে টেক্সট, আমরা বিভিন্ন ধরনের টেক্সট, আর্টিকেল, কনটেন্ট মানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে কনটেন্ট, টেক্সট এবং আর্টিকেল ৩ টা একই জিনিস। ঠিক আছে? তো সেটা আরকি কনটেন্ট রাইটিংটাও কিন্তু আমরা শিখব ইমেইল মার্কেটিং এর জন্য কিন্তু। ইমেইল মার্কেটিং এর জন্য আপনি কিভাবে কনটেন্ট রাইটিং করবেন বা কনটেন্ট লিখবেন সেটা কিন্তু আমরা এই কোর্সে শিখব। তো এখানে দেখেন 7 ওয়েজ টু গ্রো ইওর ইমেইল লিস্ট, এখানে একটা ফটো দিয়া রাখছি। তো এই ফটোটাও সম্পর্কেও আমরা আলোচনা করব। ঠিক আছে? তো পাশাপাশি আমরা একটু নিচে যাই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইমেইল মার্কেটিং ইন ফাইবার ডট ইন্টারন্যাশনাল। ঠিক আছে? ইমেইল মার্কেটিং ইন ফাইবার ডট ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস মার্কেটিং অ্যানালাইটিক্স। তো প্রজেক্ট 3 তে কি, কি আছে? তো সাম স্টোরেজ অফ ইমেইল মার্কেটিং, তারপর ওয়ার্ক উইথ ক্লায়েন্ট অর্থাৎ ক্লায়েন্টের সঙ্গে আমরা কিভাবে কাজ করব সেটাও কিন্তু আমরা এই কোর্সে শিখব। আমি জাস্ট মেইন টপিকগুলো আপনাদেরকে বলতেছি। তো এখানে লেখা আছে দেখেন এভয়েড ইমেইল স্পাম, মানে কোনো মেইল কি কারণে স্পামে যায়। ঠিক আছে? কোনো মেইল
ওকে, সরি। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আরো যে বিষয়টা দেখব যে হচ্ছে অ্যাভয়েড ইমেইল স্পাম, মানে ইমেইল হচ্ছে স্পাম মেইলে গেলে কেন যায় স্পাম মেইলে। ঠিক আছে, আমরা দেখছি অনেক সময় লক্ষ্য করছি যে কোনো একটা মেইল মনে করেন আপনাকে কেউ পাঠাইলো, সেটা স্পাম মেইলে অনেক সময় কিন্তু যায়। তো এই স্পাম মেইলে আসলে মূলত কেন যায় এই বিষয়টাও, এই টপিকটাও কিন্তু আমরা এই কোর্সে শিখবো। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে আমরা আরো যে বিষয়টা আলোচনা করব, হাউ টু গেট এ ফাইবার স্টার রেটিং ফ্রম এ ক্লায়েন্ট। ঠিক আছে, সরি এই যে এইটা টপিকটা আমি বাদ দিয়ে দিছি। হোয়েন অ্যান্ড হাউ টু সেন্ড ইমেইল, মানে আমরা হচ্ছে কিভাবে মেইল পাঠাবো, মেইল যে এমনিতেই ওই যে পাঠাতে হয়, আমরা কিভাবে মেইল পাঠাই সেভাবে কিন্তু নয়। ঠিক আছে, মেইল পাঠানোরও কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তো সেই বিষয়টা নিয়ে আসলে এখানে আমরা কথা বলবো। আমরা যে ওই জিমেল অ্যাকাউন্টে গিয়ে মনে করেন আমি আমার ফ্রেন্ডকে একটা মেইল পাঠাবো, তো ওখানে গিয়ে যে আমি একটা জিমেল পাঠাইলে আমার হয়ে গেল এতটা ইজি বিষয় কিন্তু এখানে নয়। এখানে প্রফেশনাল ভাবে আমাদেরকে পাঠাতে হবে, সেইটা আর কি শিখবো। কারণ বাইরের সঙ্গে আপনি যখন একটা ইমেলের মাধ্যমে কথা বলবেন, তো তখন ওনাকে এমনি একটা সাধারণভাবে যেভাবে মেইল পাঠাই ওইভাবে করে মেইল পাঠাইলে যে হইলো, বিষয়টা কিন্তু এমন নয়। বাইরের সঙ্গে আমরা কিভাবে মেইলের মাধ্যমে কথা বলবো বা সেন্ড করব মেইলটা তাকে, সেই টপিকটা কিন্তু আমরা এই কোর্সে শিখবো। পাশাপাশি আমরা এখানে আরো যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হাউ টু গেট এ 5 স্টার রেটিং ফ্রম এ ক্লায়েন্ট। একজন ক্লায়েন্ট আপনাকে কেন 5 স্টার, মানে 5 স্টার রেটিং দিবে। কি বললাম, একজন ক্লায়েন্ট আপনাকে কেন স্টার রেটিং দিবে ফাইবার ডটে, সেইটা আমরা এখানে শিখবো। এই যে দেখেন এখানে ফাইবার ডটের এখানে আলোচনা করা আছে, তো আমি একটু ফাইবার ডটে আপনাদেরকে গিয়ে দেখাই, সরাসরি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে গিয়ে দেখাই যে আসলে ইমেল মার্কেটিং এর চাহিদাটা এখানে আছে বা কাজ কি পাওয়া যায় নাকি পাওয়া যায় না। ঠিক আছে, এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করি। তো আমরা গুগলে, আপনারা নিজেরাও চাইলে দেখতে পারবেন। তো গুগলে গিয়ে সার্চ করব এ ফাইবার ডট, তো ফাইবার ডট দিয়ে আমরা সার্চ করলাম। তো ফাইবার ডটে এখানে এসে আমরা এই যে এখানে সার্চ করব। ঠিক আছে, সার্চ ফর এনি সার্ভিস, তো আমি ইমেল মার্কেটিং এর সার্ভিসগুলো এখান থেকে সার্চ করে আপনাদেরকে দেখাবো। এই যে এখান থেকে ইমেল মার্কেটিংটা দিলাম। আচ্ছা, ইমেল মার্কেটিংটা দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে মানে ফাইবার ডট, আপনার একেবারে সহজ কথায় আপনার ফাইবার ডট অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনারা হচ্ছে গুগলে গিয়ে ফাইবার ডটে এখানে এসেও দেখতে পারবেন। আমি কি দিয়ে সার্চ করলাম, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর যে চাহিদাটা কেমন বা আসলে কাজ পাওয়া যায় কিনা সে বিষয়টা আমরা এখন দেখব। দেখেন, ইমেল মার্কেটিং দিয়ে ফাইবার ডটে সার্চ করার পর এখানে রেজাল্ট ফর ইমেল মার্কেটিং এর 4,300 প্লাস রেজাল্ট, মানে 4,300 প্লাস লোকজন, ধরলাম প্রায় 5,000 লোকজন কাজ করে পুরো ওয়ার্ল্ডে। এমন না যে শুধু বাংলাদেশে 5,000 লোক কাজ করতেছে। ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে 5,000 লোকজন এখানে কাজ করে ফাইবার ডটে। তো সেটা আর কি দেখেন, এই যে ইনি মূলত ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে, লেভেল 1 সেলার, ইনারা লেভেল 1 সেলার, এই যারা হচ্ছে প্রো সেলার। ঠিক আছে, দেখেন কত পরিমাণ কাজ। তো ইনি 77টা কাজ কমপ্লিট করছে, 5 স্টার রেটিং। ঠিক আছে, 52টা কাজ করছে, $200। তো এগুলো হচ্ছে আসলে ইমেল মার্কেটার। ঠিক আছে, এনাদেরকে মূলত বলা হয় ইমেল মার্কেটার। যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে মূলত বলা হয় ইমেল মার্কেটার। ঠিক আছে, তো এরা হচ্ছে ইমেল মার্কেটার হিসাবে কিন্তু ফাইবার ডটে কাজ করতেছে। আপনারা নিজেরা চাইলে দেখতে পারেন যে যেমন এই যে এখানে লেখা আছে, আমি যে একটু আপনাদেরকে দেখাই, অ্যাক্টিভ ভেরিফাইড এনি কান্ট্রি বাল্ক ইমেল সার্ভিস। ইনি হচ্ছে বাল্ক ইমেল সার্ভিসের এখানে দেখায়, মানে কাজ করে আর কি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এই যে লেভেল 1 সেলার। ঠিক আছে, যিনি 5 স্টার রেটিং পাইছে, দেখেন ক্যাম্পেইন রান। ঠিক আছে, এইটা এই সার্ভিসটা দিয়ে থাকে, মানে দিয়ে থাকে। তারপর টেমপ্লেট ডিজাইন, এই যে একটু আগে কিন্তু বললাম ক্যাম্পেইন কিন্তু বলছিলাম, তাই না। তারপর এই যে টেমপ্লেট ডিজাইনটাও কিন্তু আমরা এই কোর্সে মডিউলে রাখছি, মানে আছে আমাদের। তো দেখেন ইনিও কিন্তু সেটা নিয়েও কাজ করে। পাশাপাশি লিস্ট বিল্ডিং এগুলো নিয়েও কাজ করে, নিউজ লেটার ডিজাইন এটারও ইনি কাজ করে। তারপর এই যে এখানে আপনারা নিজেরাই দেখেন আমরা যে কোর্সে যে টপিক গুলো রাখছি, এনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করে। এই যে এখানে যদি দেখেন ক্রিয়েট এ সেট আপ মেইল চিপ। ঠিক আছে, আমি তো আপনাদেরকে বলছি যে এখানে কিভাবে মেইল চিপ অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এই কোর্সে কিন্তু আমরা সেটা শিখবো। তো এই টপিকটাও কিন্তু এখানে আছে। ইনি কিন্তু এইটা কাজ করছে রানিং লেভেল 2 সেলার, এই যে লেখা আছে
লেভেল 2 সেলার এনার সর্বনিম্ন $10 দিয়েই শুরু হয়। তো এই যে দেখেন ক্রিয়েট এ সেটআপ মেইল চিম, ল্যান্ডিং পেজ ডিজাইন এটাও আমাদের আছে। সেটআপ ইমেইল অটোমেশন কি এগুলো টপিক আছে কিনা? তারপর ইমেল টেমপ্লেট ডিজাইন, ইমেল ক্যাম্পেইন রান, ওয়েবসাইট, ঠিক আছে? রান তো দেখেন, আমরা যে টপিকগুলো শিখবো বা এই কোর্সে আমরা যে টপিকগুলো রাখছি, ঠিক আছে? আমরা এই কোর্সে যে টপিকগুলো রাখছি দেখেন অলরেডি উনি কিন্তু এই টপিকে কাজ করা শুরু করছে এবং ইনি এখান থেকে লেভেল 2 সেলার। যদি এনার অ্যাকাউন্টে একটু আমি ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন ইনি আসলে কোন বিষয়ের উপর এক্সপার্ট, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইমেল মার্কেটিং, ঠিক আছে? এক্সপার্ট। তো যাই হোক এনার বাসা মানে বাংলাদেশে আসলে মানে ইয়ে করে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কোন কোন বায়ার এখানে 5 স্টার রেটিং দিছে এবং কি বলছে। তো ইনি বেসিকের $10 সর্বনিম্ন $10 বেসিকে রাখছে, 2 দিনে $10 আর কি। তারপর স্ট্যান্ডার্ডে হচ্ছে $20 রাখছে, প্রিমিয়ামে $30 রাখছে। তো ইনি অনেক কম সার্ভিস মানে কম টাকা নিচ্ছে আর কি। যদিও এটার পরিমাণে আরো বেশি টাকা নেওয়া উচিত, মানে নেওয়া দরকার আর কি বা মানুষ নেয়, ঠিক আছে? তো সেটাই আর কি দেখেন 4.9 স্টার রেটিং, 237 টা পর্যন্ত কাজ করছে। যেখানে উনি বেসিকে 2 দিনের জন্য কাজ করলে উনি $10 পেমেন্ট নেয়। স্ট্যান্ডার্ড একটা প্রজেক্টে $20 যেটা 3 দিনের ডেলিভারি দিতে পারবে এবং এখানে কি, কি লেখা আছে অ্যাকাউন্ট সেটআপ, ইমেইল টেমপ্লেট সেপার, ওয়ান ক্যাম্পেইন, ইমেইল ডেলিভারি, অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং এটা স্ট্যান্ডার্ডে। আর বেসিকে কি, কি রাখছে অ্যাকাউন্ট সেটআপ, ওয়ান ক্যাম্পেইন জাস্ট এই 2টা রাখছে। তারপর প্রিমিয়ামে আবার কি, কি রাখছে অ্যাকাউন্ট সেটআপ, ইমেইল টেমপ্লেট সেটআপ, 2 ক্যাম্পেইন, ইমেইল ডেলিভারি, অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং 5 দিনে $30। ঠিক আছে? তো দেখেন এই ব্যক্তি যে কাজগুলো করতেছে, যে টপিকগুলো নিয়ে ইনি কাজ বা যে সার্ভিসগুলো দিচ্ছে, এই সার্ভিসগুলোর টপিক কিন্তু আমাদের কোর্সের মডিউলে একেবারে বড়, বড় করে লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এনারা যদি কাজটা করতে পারে ফাইবার ডটে তাহলে আমরা কেন পাবো না? হোয়াই? তো একই স্কিল নিয়ে কাজ করতেছে। তাহলে আপনি এটা শিখলে আপনি কেন পাবেন না? নিজে নিজেকে প্রশ্ন করুন, সেটার অ্যান্সারটা খুব ভালোভাবে পেয়ে যাবেন। যদি আপনি কষ্ট করতে জানেন তাহলে এখান থেকে আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন। আর যদি মনে করেন যে স্যার আমি হচ্ছে আ এত বেশি কষ্ট করতে পারবো না, তাহলে তো আসলে কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয়। শুধু এই কাজেই নয়, আপনি যে কাজে সময় দিবেন, অবশ্যই যেকোনো একটা কাজে যদি আপনি সময় দেন, সে কাজ থেকে অবশ্যই কিছু না কিছু ভালো ফিডব্যাক আপনি 100% পাবেন। হয় ২ মাস পর পাবেন, না হয় ২ বছর পর পাবেন, না হয় ২ দিনের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু পাবেনই 100% গ্যারান্টি। এটা আপনি পাবেনই। তো যাই হোক, এইটা এনার একটা অ্যাকাউন্ট দেখালাম। এইরকম আরো অনেক অ্যাকাউন্ট আছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন। যে এনারা এখানে হচ্ছে ফাইবার ডট এই যে বাল্ক এসএমএস সার্ভিস, তারপর ইমেইল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে? ক্লাভিও, ঠিক আছে? ক্লাভিও আর হচ্ছে মেইল সিম। এই ২ টাই কিন্তু মূলত একই টাইপের। তো আমরা এখানে মেইল চিপটা রাখছি। ক্লাভিওর থেকেও অনেক ভালো। কারণ মেক্সিমাম দেখেন ক্লাভিও মেইল চিপ নিয়ে কিন্তু কাজ করতেছে এনারা। ঠিক আছে? তো যাই হোক আমরা একটু নিচে যাই। তো এখানে আরো অনেকগুলো আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন যে আসলে ইমেইল মার্কেটিং এর চাহিদাটা কি রকম। তো অনেকে হয়তোবা মনে করতে পারেন যে স্যার ঠিক আছে সবকিছুই বুঝতে পারলাম। কিন্তু এখানে ৪৩০০ প্লাস রেজাল্ট দেখাচ্ছে। মানে ৪৩০০ লোকজন কাজ করে। ধরলাম ৫০০০ লোকজন এখানে কাজ করে পুরো বিশ্বের মধ্যে। তো সেই হিসেবে তো স্যার অনেক কম। যদি এইটা এত ভালো চলতো তাহলে তো সবাই কাজ করতে পারত। তাহলে এখানে এত কম লোকজন এখানে কাজ করে কিনা? করে কেন? তো সেটারও অ্যান্সার দিচ্ছি। এখানে যারা এক্সপার্ট তারাই মূলত কিন্তু এখানে কাজগুলো করে। আর যে সেক্টরটাতে কম্পিটিশনটা কম আছে, ঠিক আছে? যে সেক্টরটাতে কম্পিটিশন কম আছে সে সেক্টরে আপনি ভালো কিছু খুব সহজেই করতে পারবেন। ঠিক আছে? মনে করেন আপনার বাসার পাশে ২ টা দোকান আছে। ২ টা হচ্ছে আ মনে করেন হচ্ছে ২ টা মাংসের দোকান আছে। এখন ২ টা মাংসের দোকান আছে, ওই মাংসের দোকানগুলো তো এমনিই চলবে। কিন্তু ওখানে কোনো হচ্ছে মুরগির দোকান নাই। ঠিক আছে? তো এখন মাংসের দোকান আছে কিন্তু মুরগির দোকান নাই। তো আপনি যদি একটা মুরগির দোকান ওখানে দেন, তাহলে অবশ্যই আপনার দোকানটাও ভালো চলবে। কারণ ওখানে তো শুধু মাংসের দোকান, মুরগির দোকান তো নাই। তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে, যেইটার কম্পিটিশনটা কম, সে জায়গায় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এখানে কম্পিটিশনটা Fiverr, Upwork, Freelancer, Max Bounty, Peoples Per Hour এই সমস্ত বড়, বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ইমেইল মার্কেটিং এর কম্পিটিশনটা অনেক কম। এইজন্য ইমেইল মার্কেটিং থেকে মানুষ অনেক সহজেই ভালো কিছু করতে পারে। যদি সেইটা ভালোভাবে সে শিখতে পারে এবং বাসায় প্র্যাকটিস করে তাহলে। ঠিক আছে? তাহলে এখান থেকে 100% নিশ্চিত ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, এটা হচ্ছে আমি সরাসরি আমি নিজে মুখে বললাম। পাশাপাশি আমি নিজে আপনাদেরকে প্র্যাকটিক্যালেও দেখায় দিলাম। আপনারা নিজেরাও চাইলে দেখতে পারবেন সেটাও বলে দিলাম।
নিজের চোখে বিশ্বাস করবেন তাহলেই এনাফ। আমার কথা এত শোনার দরকার নেই। আমি যে কথাগুলো বললাম, আপনি এটা শুনে আপনি নিজে প্র্যাকটিক্যালি দেখেন যে ইমেইল মার্কেটিং এ আসলে কত লোকজন কাজ করতেছে বা আমরা এই কোর্সের মডিউলে যা শিখবো আসলেই কি আমরা এখান থেকে করতে পারবো কিনা। ঠিক আছে? তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। নিজেই Fiverr নিয়ে রিসার্চ করেন যে এখানে আসলে ইমেইল মার্কেটিং এর স্যাররা কোন টপিক শেখাচ্ছে আর আমি আসলে এখানে কোন টপিকে মানুষকে দেখতেছি যে কোন সার্ভিস গুলো দিচ্ছে। তাহলেই এটা যাচাই করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক ইমেইল মার্কেটিং এ এখানে আমি যদি একটা আপনাদেরকে লেভেল 2 সেলারের আ গিগ দেখাই। তো দেখেন ইনি হচ্ছে মূলত লেভেল 2 সেলার। ঠিক আছে? যেটা ইনি বেসিকে রাখছে $১৭৫ ভাবা যায়? ইনি কি লিখছে? I will set up MailChimp email marketing campaign and landing page. তো এই যে MailChimp দেখেন ইনি যে কাজগুলো করতেছে এটা কিন্তু আমাদের টপিকে আছে। MailChimp ক্রিয়েশন এইটা আছে, তারপর ক্যাম্পেইন এইটা আছে, ল্যান্ডিং পেজ ডিজাইন এইটা আছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে মেইলচিপ তারপর হচ্ছে যে মেইলচিপ অ্যাকাউন্ট ক্রিয়েশন আছে। ঠিক আছে? যে ক্যাম্পেইন সেটআপ আছে। আবার হচ্ছে যে ল্যান্ডিং পেজ ডিজাইন আছে। তো আমি সকলকেই বলব যে এই যে আমি Fiverr যে মানে ফাংশন গুলো দেখাচ্ছি এগুলো কি আমাদের কোর্সের টপিকে আছে কিনা? আমি যে টপিকটা দেখালাম সেখানে আছে না সকলে একটু মেসেজে বলবেন। Fiverr এ আছে কিনা? আমি যে টপিকগুলো আপনাদেরকে বললাম কোর্সের মডিউলে Fiverr আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই টপিকের উপরেই অনেকে কাজ করতেছে। এবং লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, 5 স্টার রেটিং, তাই না? তো এনারা যদি এটা শিখে কাজ করতে পারে, তাহলে এইটা আমরা শিখে কি কাজ করতে পারবো নাকি পারবো না? সকলে একটু মেসেজে বলবেন। ওনারা যদি এটা কাজ শিখে করতে পারে, তাহলে আপনি কেন করতে পারবেন না? আপনার ২ টা হাত আছে, ২ টা চোখ আছে। যে কাজটা করতেছে তারও ২ টা হাত আছে, ২ টা চোখ আছে। তাহলে উনি পাইলে আপনি কেন পারবেন না? হোয়াই? তাই না? বিষয়টা হচ্ছে এইটা। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু বলতেছি যে, আমরা কিন্তু এই মডিউলটা এমনিতেই তৈরি করিনি। যেকোনো একটা কোর্সের মডিউল তৈরি করতে আমাদেরকে অনেক এটা হচ্ছে রিসার্চ করতে হয় যে, এটা তো শুধু শিখাইলেই হবে না। স্টুডেন্টরা যেন এখান থেকে ভালো কিছুও করতে পারে বা এটা আসলে মার্কেটের ডিমান্ড কেমন? এইভাবে করে কিন্তু প্রত্যেকটা কোর্সের মডিউল আমরা তৈরি করি। যেকোনো কোর্সেই সেটা হোক না কেন। এবং আমি আপনাদেরকে নিজের চোখেই কিন্তু দেখাইলাম যে, এই কোর্সের মডিউলে এখানে জাস্ট একটা প্রজেক্টে যে ৩ টা টপিক আছে। যেমন এই যে এই ব্যক্তিটা ৩ টা টপিক নিয়ে কাজ করে। এই যে সেটআপ মানে মেইল সিম সেটআপ তারপর হচ্ছে ক্যাম্পেইন, তারপর ল্যান্ডিং পেজ। দেখেন এটা আমাদের প্রজেক্ট 1 এই আছে। এটা আমাদের প্রজেক্ট 1 এ আছে। তারপর প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4 কতগুলো তাহলে আছে। নিজেই চিন্তা করুন। ঠিক আছে? তো যাই হোক এই ব্যক্তিটা হচ্ছে এখানে বেসিকে কি রাখছে অ্যাকাউন্ট সেটআপ, তারপর অটোমেশন, তারপর হচ্ছে ইমেইল টেমপ্লেট সেটআপ, 1 ইমেইল 10 ওয়ার্ডস। এটার জন্য ইনি $১৭৫ যেটা বাংলাদেশ টাকায় ১৮ থেকে ২০,০০০ টাকার মতন চার্জ নিচ্ছে। ভাবা যায়? তারপর স্ট্যান্ডার্ড ৩ দিনে ডেলিভারি দিবে। ইনি এই কাজগুলো করবে। ঠিক আছে? এটার জন্য $২২৫ যেটা বাংলাদেশ টাকায় প্রায় ২৫,০০০ টাকার মতন নিচ্ছে। মাত্র ৩ দিনে। মাত্র ৩ দিনে $২৫,০০০ মানে ডিপেন্ড করতেছে। তারপর প্রিমিয়ামে ইনি রাখছে $৫০৫। এটা কিন্তু টাকা নয়, ডলার। তো $৫০৫ যেটা ৫৫,০০০ টাকার মতন আসে আরকি। ৳১১৪ করে হিসাব করুন $৫০৫ দাম কত আসে বাংলা টাকায় তাহলে বুঝতে পারবেন। তো $৫০৫ ঠিক আছে? তো ভাবা যায়। তো এই ব্যক্তি এই কয়টা মানে আমাদের প্রজেক্ট 1 এ যেটা শিখবো, এই প্রজেক্ট 1 এ যেটা শিখবো সেইটা নিয়ে এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে ইনি যদি এত টাকা ইনকাম করতে পারে, আর আমরা তো এখানে ৪ টা প্রজেক্ট শিখবো। তাহলে আমরা কেন পারবো না? ইনিও তো একজন ব্যক্তি, তাই না? তো সেক্ষেত্রে আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো এইরকম হাজার অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে দেখতে পারেন। মেক্সিমাম গুলোই হচ্ছে কিন্তু এই যে দেখেন মেইল চিম টেমপ্লেট ডিজাইন, ঠিক আছে? তারপর ইমেইল মার্কেটিং এই যে দেখেন সব মেইল চিমটাই বেশি। এই যে ক্লাভিও, তো ক্লাভিওটা বেশি জনপ্রিয় না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এটাও মেইল চিপের হচ্ছে সাপোর্ট করে বা টেমপ্লেট ডিজাইন করে। ঠিক আছে? যে নিউজ লেটার, ঠিক আছে? তো এই যে এই ডিজাইন গুলো কিন্তু এখানে ইনি দিয়ে রাখছে এই যে দেখেন ডিজাইন গুলো। আর আমি কি বললাম যে এই ডিজাইন গুলো আমরা নিজেরাই করব কিভাবে সেটাও কিন্তু আমরা দেখব। তো যাই হোক আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রজেক্ট 4 এ ফাইবার ডট এইটার ডিমান্ডটা কেমন সেটা দেখাইলাম। এখন একটু মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে আপনার কথা বুঝতে পারলাম যে এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে আমরা এটা যেহেতু কম্পিটিশনটা এখানে কম আছে আমরা খুব সহজে একটা ভালো কিছু করতে পারবো এবং এই প্রজেক্টে 1 এ যেগুলো আছে সেগুলোই দেখলাম ম্যাক্সিমামে অনেকেই কাজ করে। তো তারা যদি লেভেল 2 1 সেলার হয় তাহলে আমরা কি
কোনো অর্ডারেই পাবো না, 100% পাবো। জাস্ট এইটা বোঝানোর উদ্দেশ্যে ফাইবার ডট অ্যাকাউন্টটা আমি ভিজিট করে আপনাদেরকে দেখাইলাম। এখন আবার মনে মনে ভাবতে পারেন যে স্যার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের পাশাপাশি আমরা কি লোকাল মার্কেট প্লেসেও ভালো কিছু করতে পারবো? হ্যাঁ, 100% করতে পারবেন। এই যে দেখেন, আমরা প্রজেক্ট 4 এ ফাইবার ডট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তো কাজ শিখবই। পৃথিবীতে পৃথিবীতে বলতে বাংলাদেশে যতগুলো আইটি প্রতিষ্ঠান আছে, সবগুলো আইটি প্রতিষ্ঠানেই কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথাই শুধু বলে। তাই না? যে হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন এটা শিখলে। কিন্তু কতজন লোকাল মার্কেট প্লেসে কাজ দেখায়? কিন্তু আমরা এই কোর্সে কিন্তু সেইটাও শিখাবো, লোকাল মার্কেট প্লেস। এই লোকাল মার্কেট প্লেসে কাজগুলো কিরকম এইটা একটু আপনাদেরকে দেখাই। তো আপনারা নিজেরাও চাইলে দেখতে পারবেন। ঠিক আছে? আমি যে শুধু দেখাচ্ছি বিষয় এমন না। আপনি নিজে চাইলেও দেখতে পারবেন। তো লোকাল মার্কেট প্লেসে আমি যদি একটু আপনাদেরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে Facebook একটা গ্রুপ যেটার নাম হচ্ছে ইমেইল মার্কেটিং। ৫০,০০০ প্লাস মেম্বার আছে। ঠিক আছে? ৫০,০০০ প্লাস এখানে মেম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন। পাবলিক গ্রুপ এটা। তো ২ ঘন্টা আগে একজন ব্যক্তি পোস্ট করছে, "I need email data list" মানে ইনার হচ্ছে একটা ইমেইলের নিড মানে কি প্রয়োজন। মানে এনার একটা ইমেইলের ডাটা লিস্টের প্রয়োজন। ঠিক আছে? দেখেন ২ ঘন্টা আগে এই বায়ারটা। তারপরে এখানে দেখেন ৬ ঘন্টা আগে আবার বলছে, "I need freelancer for my project, retyping document image into PDF file in box budget $৪,০০০" $৪,০০০ মানে ৪,০০,০০০ টাকার উপরে। ঠিক আছে? তো দেখেন এই যে ১৮ টা কমেন্ট করছে। তো আপনাদের মতন যারা কাজগুলো জানে আরকি তারা এখানে আসলে তো দেখেন এখানে প্রতিনিয়ত এখানে যে বায়ার গুলো আছে ইনি কিন্তু একজন বাহিরের দেশের বায়ার। তো ইনি বিভিন্ন এনার যে কাজগুলো দরকার সেগুলো ইনি এই পোস্ট করে। এই ধরনের গ্রুপগুলোতে পোস্ট করে। তো সেখানে যারা আবার এক্সপার্ট তারা বলে, "হ্যাঁ, আমি এই কাজটা করতে চাই।" তো বায়ার যখন দেখে যে কে ভালো কাজটা করতে চায় করতে পারে তখন কিন্তু তাকে কাজটা দেয়। দেখেন রানিং এই যে দেখেন ইমেইল মার্কেটিং যে প্রজেক্ট গুলো আছে যেমন "I need expert email marketer, we will provide them leads" ঠিক আছে? তারপর "কোড মেইল I need" ১০ ঘন্টা আগে ৪ ঘন্টা আগে প্রতিনিয়ত এখানে পোস্ট হচ্ছে। এইটি একটা গ্রুপ দেখাইলাম। ঠিক আছে? এইটা একটা গ্রুপ দেখাইলাম। এরকম অনেক গ্রুপ আছে। এই যে দেখেন আপনারা নিজেরাই সার্চ করবেন ইমেইল মার্কেটিং দিয়ে সার্চ করবেন। তাহলেই চলে আসবে। তো ইমেইল মার্কেটিং ওয়ার্লড ওয়াইড দিয়ে সার্চ করি। এই যে দেখেন এটা হচ্ছে একটু আগে ৫০,০০০ গ্রুপটা দেখালাম। এটা হচ্ছে ৮৮ হাজার গ্রুপ। ঠিক আছে? মানে 8 কে। তো যেখানে দেখেন এই যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করছে যে এইটার দরকার, ওইটা দরকার, এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও। এটা হচ্ছে লোকাল মার্কেট প্লেসের কাজ আরকি। দেখেন ইমেইল মার্কেটার নিডেড। ইনবক্স ইফ ইন্টারেস্টেড। যারা ইন্টারেস্টেড তারা ইনবক্স করতে বলছে আরকি। তো এই যে অনেকে ব্যক্তি লিখছে আই এম ইন্টারেস্টেড মানে এনারা হয়তোবা কাজগুলো জানে। ঠিক আছে? তো যাই হোক এখানে আমরা আরো অনেক ফাংশন গুলো দেখতে পাচ্ছি যেগুলো লোকাল মার্কেট প্লেসের কাজ যে আমি লিড জেনারেট এবং ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা ব্যবসা প্রসারিত করতে পারি। প্রয়োজন হলে যোগাযোগ করবেন। এই দেন ৮ টা কমেন্ট। ৩ দিন আগে করছে ৮ টা কমেন্ট। ঠিক আছে? তো সেক্ষেত্রে যাই হোক এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে কি লোকাল মার্কেট প্লেসের কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। এগুলো আপনারা নিজেরা Facebook পেজে গিয়েই দেখতে পারবেন। Facebook গ্রুপগুলোতে গিয়ে যদি সার্চ করেন, ঠিক আছে? যে ইমেইল মার্কেটিং তাহলে এই সম্পর্কে আপনি ধারণা পাবেন। তো অবশ্যই আমরা এগুলো ক্লাসে শিখাই দেব, কোনো সমস্যা নাই। লোকাল মার্কেট প্লেসে কাজগুলো মূলত এইরকম। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে লোকাল মার্কেট প্লেসে কাজগুলো দেখাইলাম। পাশাপাশি স্কাইলাইন আইটি প্রজেক্ট কি বললাম? স্কাইলাইন আইটি প্রজেক্ট, ফাইবার ডট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে দেখাইলাম, লোকাল মার্কেট প্লেসেও দেখাইলাম। আপনারা নিজেরাও চাইলে দেখতে পারবেন। পাশাপাশি স্কাইলাইন আইটি প্রজেক্ট, এই স্কাইলাইন আইটি প্রজেক্ট নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। আমাদের যারা স্টুডেন্ট থাকে তারা কোর্স শেষে যখন কাজ করে তখন কিন্তু আমাদের যে কোর্সের যে প্রজেক্টগুলো আছে আমরাও কিন্তু বিভিন্ন দেশে আপনারা জানেন আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমি মূলত একজন ইমেল মার্কেটিং স্পেশালিস্ট পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তো পাশাপাশি কোম্পানি যে প্রজেক্ট গুলো আছে এগুলো কিন্তু সব বাহির থেকে আসে। আমাদের একেকটা প্রজেক্ট $১,০০০, $২,০০০, $৩,০০০ তো এত বড় প্রজেক্ট তো আর আমরা একাই নিয়ে কাজটা শেষ করতে পারবো না, তাই না? তখন আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা বলি যে আপনি তো এই কাজটা জানেন তাহলে আপনি এই কাজটা করে দেন এতটুকু অংশ। এটার জন্য আপনাকে এই টাকাটা আমরা পেমেন্ট করে দিব। ঠিক আছে? আমাদের স্টুডেন্টদেরকেই দিব নাকি বাহিরের লোকজনকে দিব? কোনটা? অবশ্যই আমরা আমাদের স্টুডেন্টদেরকেই কিন্তু দিব। বাহিরের লোকজনকে তো আমরা চিনি না। আমরা জানি না যে উনি আসলে কি জানে না জানে। কিন্তু আমাদের স্টুডেন্ট গুলোকে আমরা নিজেই শিখাই, নিজেই গাইড করি। তার মানে আমরা তো নিজেই তাদেরকে এই কাজটা দিব। কারণ আমরা তো জানি যে তারা কিভাবে শিখছে, তারা কিভাবে জানে এই কাজগুলো করতে পারবে কিনা। তাই না? তো এটাই আরকি স্কাই লাইন আইটি প্রজেক্ট। তো এটাও আমি একটু আপনাদেরকে জাস্ট একটু কিছু দেখাবো।
কিছু কিছু প্রজেক্ট দেখাবো আর কি, তাহলেই বুঝতে পারবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি। তো এগুলো হচ্ছে স্কাইলাইন আইটি প্রজেক্ট। তো এখান থেকে ফাইবার ডট আপওয়ার্ড, তারপর হচ্ছে ম্যাক্স বাউন্টি, এরকম হচ্ছে ইনডিড। এটা মূলত একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এখানে মূলত আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কি কি প্রজেক্ট আছে আর কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। যে ইমেল মার্কেটিং একটা যে প্রজেক্ট দেখাই, যে দেখেন এটা হচ্ছে একটা প্রজেক্ট ইমেল মার্কেটিং এর, যেটা অ্যান আওয়ার $19 থেকে $24 আমাদেরকে পেমেন্ট করবে, ঠিক আছে। তারপর ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর এসইও ম্যানেজার, ঠিক আছে। তারপর ইমেল অ্যান্ড সোশ্যাল মিডিয়া রাইটার উইথ বিউটি অ্যান্ড লাক্সারি ব্র্যান্ড এক্সপেরিয়েন্স মার্কেটিং স্পেশালিস্ট। তো দেখেন এগুলো কিন্তু সবগুলোই ম্যাক্সিমামগুলো ডিজিটাল মার্কেটিং ইমেল মার্কেটিং এর প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলো যখন আমাদেরকে দেয় তখন কিন্তু এই প্রজেক্টগুলো দেখেন কত বড় বড় প্রজেক্ট। এই ইয়ার এক বছরে 60,000 থেকে $75,000। কি বললাম? এক বছরে 60 থেকে $75,000 এক বছরে, ভাবা যায়? এক বছরে 60 লাখ লক্ষ থেকে 75 লক্ষ টাকা। এটা কিন্তু এক বছরে, এক মাসে না। ঠিক আছে? তো এত বড় প্রজেক্ট তো আর কোম্পানি একাই কাজ করতে পারবে না, তাই না? তখন কিন্তু আমাদের যারা স্টুডেন্ট থাকে, যারা এখানে শিখে, যারা মানে আমরা যারা এখান থেকে ভালো কিছু করে, তাদেরকে কিন্তু আমরা এই সুযোগটা দেই যে, ঠিক আছে, আপনি তো এই কাজটা জানেন, এই সেক্টরে এই কাজটা আপনি করেন। তখন কিন্তু তারা এখানে আমাদের সঙ্গে কাজ করে। ঠিক আছে? তো এইটা হচ্ছে স্কাইলাইন আইটির প্রজেক্ট। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে এইটা শুধুমাত্র যে শিখলাম আর হয়ে গেল, এটা শিখে আমাদের স্কিলটা ডেভেলপ হইলো এবং এগুলো আমরা বসে আর থাকলাম, ঠিক আছে, এমন কিন্তু নয়। এই কোর্সটা আমরা করলাম, ঠিক আছে স্যার, ভালো কথা, এই কোর্সটা আমরা করলাম, কিন্তু এই কোর্সটা করে এই ইনফরমেশন গুলো আমরা জানলাম, সবকিছু মনোযোগ সহকারে শিখলাম। এখন শেখার পরে এই জিনিসটা যদি কাজেই না লাগাতে পারি, তাহলে তো সেই শিখে কোনো লাভ নাই, তাই না? তো এই জন্যই কিন্তু আমরা এখানে 3টা প্রজেক্ট রাখছি। মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের পাশাপাশি লোকাল মার্কেট প্লেস রাখা হয়েছে, স্কেল এন্ড আইটি প্রজেক্ট রাখা হয়েছে। এই 3টার মধ্যে একটা প্রজেক্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলেই তো না। ফাইবার ডটে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, ওকে, নো প্রবলেম, লোকাল মার্কেট প্লেসে কাজ করুন। লোকাল মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, ওকে, নো প্রবলেম, আপনি স্কেল এন্ড আইটি প্রজেক্টে কাজ করুন, সমস্যা তো নাই, তাই না? তো এই জন্য কিন্তু আমরা এগুলো রাখছি। তো যাই হোক, আমি আরেকবার আপনাদেরকে রিপিট করব যে আমরা ইমেল মার্কেটিং এর কোর্সের মডিউল, আমি কিন্তু একটারও ডিটেলে শেখাইনি, আমি জাস্ট কোর্সের মডিউলটা দেখাইছি। এবং এটা পৃথিবীতে ডিমান্ড কি রকম, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডিমান্ড কি রকম, লোকাল মার্কেট প্লেসে ডিমান্ড কেমন, তারপর স্কেলের আইটি প্রজেক্টগুলো আসলে মূলত কি রকম, জাস্ট এইটা আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের এই ফ্রি সেমিনারে। তো এখানে ইমেল মার্কেটিং এর মেইন টপিকের মধ্যে আমরা শিখবো ইমেল মার্কেটিং উইথ মেল চিম, টেমপ্লেট ডিজাইন আমরা শিখবো, মার্কেটিং অ্যানালিটিক্স শিখবো, ইমেল মার্কেটিং ইন ফাইবার ডট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস শিখবো, বেসিক কনসেপ্ট অ্যাবাউট ইমেল মার্কেটিং সম্পর্কে আমরা জানবো। ইমেল মার্কেটিং উইথ মেল চিম প্রজেক্ট 1-এ আমরা শিখবো ইমেল মার্কেট মেইল চিপ অ্যাকাউন্ট ক্রিয়েশন শিখবো, যেটা ফাইবার ডাটা সব থেকে বেশি জনপ্রিয়, আপনারা নিজেরাই দেখছেন একটু আগেই। ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই ইন্টিগ্রেশন, হাউ টু ইম্পোর্ট এ লিস্ট, সাইন আপ ফ্রম বিল্ড, ক্যাম্পেইন সেট আপ শিখবো, অটোমেশন শিখবো। তো ম্যাক্সিমাম ওখানে লোকজনরাই কিন্তু ক্যাম্পেইন সেট আপ নিয়ে কাজ করছে, কিন্তু আমরা এখানে অটোমেশনও কিন্তু আমরা সেট আপ কিন্তু শিখবো এই কোর্সে। তারপর ল্যান্ডিং পেজ ডিজাইন শিখবো, মেইল চিপ রিপোর্ট অ্যানালাইসিস শিখবো। তো এখানে মেইলশিপের অ্যাকাউন্টের স্ক্রিনশটটা আমি দিয়ে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। পাশাপাশি টেমপ্লেট ডিজাইনটা আমরা এখানে শিখবো। এমন এখানে আমরা প্রজেক্ট 2 এ শিখবো হচ্ছে রিডেবল টেমপ্লেট ডিজাইন। একজন ক্লায়েন্টকে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করে দিলাম, এখন উনি যদি বলে যে ঠিক আছে আপনি এটা ডিজাইন করে দিবেন, তো পরে যদি আমি এটা মানে চেঞ্জ করতে চাই, একটু ডিজাইনটা আমি নিজেই একটু এডিট করতে চাই, তাহলে কি আমি করতে পারবো? হ্যাঁ, তখন কিন্তু এডিটেবল টেমপ্লেট তারা চায়, ঠিক আছে। তো তখন আমরা কিভাবে এডিটেবল, সে যেন এডিট করতে পারে, আমি একটা টেমপ্লেট ডিজাইন করে দিলাম, তো ওইটার উপরে যেন উনি ওইটা এডিট করতে পারে, ঠিক আছে। তো সেটাও কিন্তু আমরা শিখবো, এগুলো অনেক সময় বায়াররা কিন্তু চায়, এই জন্য কিন্তু আমরা এটা রাখছি। পাশাপাশি ব্যানার ডিজাইনটাও শিখবো, উইথ ক্যানভা দিয়ে শিখবো। পাশাপাশি গিফট অ্যানিমেশন ব্যানার উইথ ক্যানভা শিখবো, আবার ইমেল ব্যানার ডিজাইন শিখবো, মানে ফটোশপ দিয়েও শিখবো, আবার ক্যানভা দিয়েও শিখবো, দুইটাই আমরা রাখছি। চাইলে আমরা এখানে রাখতে পারতাম ক্যানভা অথবা ফটোশপ, কিন্তু আমাদের কথা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখাবো, ঠিক আছে। আমাদের যারা এখানে আগের ব্যাচের স্টুডেন্ট আছেন হয়তোবা, তারাই কিন্তু ভালো করেই জানেন যে আমরা কোর্সের শুরুতে যেটা বলি লাস্ট পর্যন্ত আমরা সেটাই রাখি, এবং প্রত্যেকটা বিন্দু থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ইন ডিটেলে কোর্সে আলোচনা করি। তো যাই হোক, এখান থেকে আমরা ইমেল ব্যানার ডিজাইন উইথ ফটোশপ, ইমেল ব্যানার কিভাবে ডিজাইন করবেন ফটোশপের মাধ্যমে, ক্যানভার মাধ্যমে, এগুলো শিখবো।
গিভ অ্যানিমেশন বাটন। তো ওয়েবসাইট একগুলো অ্যানিমেশন টাইপের বাটন আছে, এই বাটনগুলো আমরা কিভাবে ডিজাইন করব সেটাও শিখবো, এমনকি ফটোশপ দিয়েও শিখবো, ঠিক আছে। তারপর এলিমেন্ট টু দ্য টেমপ্লেট, এলিমেন্ট মানে উপাদান, একটা টেমপ্লেট তৈরি করার জন্য কি কি উপাদানের দরকার পড়বে, কোন কোন টুলস ইউজ করব, সে বিষয়গুলো আমরা এই কোর্সে শিখবো। কন্টেন্ট রাইটিং ফর ইমেল মার্কেটিং আমরা শিখবো, একটা ইমেলে কি কি ধরনের কন্টেন্ট রাইট করতে হয়, আমি এমনি একটা একজন ক্লায়েন্টের সঙ্গে যখন আমি কথা বলবো তখন আসলে আমি ওখানে কোন ধরনের কন্টেন্ট লিখবো, সেটা ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো, কিভাবে লিখতে হবে, এই সকল বিষয়গুলো কিন্তু এই কন্টেন্ট রাইটিং ফর ইমেল মার্কেটিং এ আছে। পাশাপাশি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি 7 ওয়েজ টু গ্রো ইউর ইমেল লিস্ট, আপনি কিভাবে আপনার ইমেল লিস্ট আর কি গ্রো করবেন সেটা, ঠিক আছে। পাশাপাশি এখানে ইমেল মার্কেটিং ইন ফাইবার ডট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস মার্কেটিং অ্যানালিটিক্স প্রজেক্ট 3। তো সাম এখানে কিছু ইমেইল মার্কেটিং এর কিছু প্রজেক্ট আছে, তারপর কিভাবে আমরা ক্লায়েন্টকে খুঁজবো, তারপর অ্যাভয়েড ইমেল স্পাম, কিভাবে কেন হচ্ছে জিমেল অ্যাকাউন্ট স্পাম মেইলে যায়, হোয়েন অ্যান্ড হাউ টু সেন্ড ইমেইল, কিভাবে আমরা আসলে ইমেইলটা সেন্ড করব, কোন পদ্ধতিতে, ঠিক আছে সেটা শিখবো। তারপর হাউ টু গেট এ 5 স্টার রেটিং ফ্রম এ ক্লায়েন্ট, কেন ক্লায়েন্ট আমাদেরকে 5 স্টার রেটিং দিবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা দেখবো। তারপর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে প্রজেক্ট 4, fiverr.com, লোকাল মার্কেট প্লেস এবং স্কালেন আইটি প্রজেক্ট। তারপর ফাইনালি হাউ টু বিকাম এ সাকসেস ফ্রিল্যান্সার উইথ ইমেল মার্কেটিং। তো এখন এখানে এই টপিকটাই যে শিখবো বিষয়টা এমন না, এটা আমাদের মেইন টপিক। এছাড়াও এই কোর্সের শেষে স্পেশাল ক্লাস কিন্তু আমাদের হয়ে থাকে, যেখানে লেভেল 2 সেলার, যে ট্রেনার ক্লাস নেবে স্পেশাল ক্লাসে, সে হচ্ছে লেভেল 2 সেলার, এবং সে ফাইবার ডটা লেভেল 2 সেলার, যেটা গুগল অ্যাডস নিয়ে কাজ করে উনি অনেক হচ্ছে ওখানে অর্ডার পাইছে, বা হচ্ছে উনি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে, ঠিক আছে। একেবারে সহজ কথায়, যে ট্রেনার আপনাকে স্পেশাল এই মেইন টপিকটা আপনাদেরকে একজন ট্রেনার শেখাবে, তারপরে আবার স্পেশাল ক্লাসের জন্য কিন্তু আরেকজন ট্রেনার আপনাকে শেখাবে। তো যে লাস্টে স্পেশাল ক্লাসটা শেখাবে সেখানে কিন্তু এটা অবশ্য আলাদা, মানে এই টপিকের বাহিরে আর কি, ওইটা অন্য একটা টপিক, ওটার নামে হচ্ছে স্পেশাল ক্লাস। তো স্পেশাল ক্লাসে কিন্তু আপনি শেখার সুযোগ আছে, যেখানে ফাইবার ডটার লেভেল 2 সেলার যিনি, ওনার কাছ থেকে আপনি নিজেই শিখতে পারবেন যে আসলে আপনি কিভাবে ক্লায়েন্টকে খুঁজবেন, ক্লায়েন্টটা কেন আপনাকে মেসেজ দিবে, এতগুলো লোকজন থাকতে আপনাকে কেন ক্লায়েন্ট কথা বলবে আপনার সঙ্গে, এই সকল ট্রিক্স আপনাদেরকে কিন্তু শেখানো হবে স্পেশাল ক্লাসে। তো যাই হোক, আমাদের এই কোর্সের মডিউলটা আশা করি সকলে বুঝতে পারছেন। আমি একটা এক্সাম্পল দেই ইমেল মার্কেটিং এর কাজটা মূলত কি রকম, তাহলে আরো প্রপারলি বুঝতে পারবেন। এতক্ষণ মডিউল নিয়ে কথা বললাম, মডিউলের বাইরে একটা এক্সাম্পল দেই ছোট করে। মনে করেন ইউএস এর একজন ব্যক্তি আপনাকে বলল যে ভাই, আমার হচ্ছে ইউএস এর ক্যালিফোর্নিয়া যে জায়গা আছে সেখানে 10টা রেস্টুরেন্টের ইমেইল আমাকে কালেক্ট করে দিতে হবে। কি বলল? ইমেইলে ইউএস এর একজন মাংস বিক্রেতা আপনাকে বলল যে ভাই, আপনাকে ইউএস এর ক্যালিফোর্নিয়া একটা জায়গা আছে সেখানে 10টা রেস্টুরেন্টের হচ্ছে আমাকে ইমেল কালেক্ট করে দিতে হবে। এখন আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি এই প্রজেক্টটা নিব, কত ডলার দিবেন? $50 দিতে হবে, 2 দিন 10টা মাত্র করে দিব। তখন কিন্তু আমরা ম্যাপে গিয়ে রিসার্চ করব যে বায়ার আসলে কি চাইছে। ম্যাপে গিয়ে আমরা যখন ওই ক্যালিফোর্নিয়ার জায়গায় দেখব, ম্যাপে কিন্তু সমস্ত লোকেশন দেওয়া আছে, তাই না? নাম দেখলেই বোঝা যায় এটা রেস্টুরেন্ট নাকি শপিং মল, তাই না? তো রেস্টুরেন্টগুলোর ওই ম্যাপের মধ্যে ওয়েবসাইট দেওয়া থাকে, ফেসবুক দেওয়া থাকে। তো ওখান থেকে আমরা কিন্তু এভাবে করে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর করে ডাটাগুলো আমরা কিন্তু একটা জায়গায় লিখে বা একটা এক্সেল ফাইলে লিখে ওই এক্সেল ফাইলটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। বাস, কাজগুলো মূলত এত ইজি। যদি একবার করেন এবং একবার বুঝেন তাহলে আপনি নিজেই সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন। আর এমন না যে আপনি এটা শিখলেন আর ইনকাম করলেন। হ্যাঁ, এটা তো আপনি 100% করবেনই, শেখার পর তো অবশ্যই ইনকাম করবেনই। পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে নিজের যদি একটা বিজনেস আপনি করতে চান, বাহিরের কান্ট্রিগুলোতে যদি একটা কোনো বিজনেস করতে চান বা বাংলাদেশে কোনো একটা বিজনেস করতে চান, তাহলে কিন্তু আপনার এক্সপেরিয়েন্সটা বা স্কিলটা আপনার অবশ্যই কাজে লাগবে। আর অবশ্যই এইটা হচ্ছে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে এটা আমাদের এই ফ্রি সেমিনারে আমরা আসলে আপনাদেরকে কি কি শেখাইছি। তো আপনারা জানেন যে এটা কিন্তু ইমেল মার্কেটিং এর ফ্রি সেমিনার, ফ্রি কিন্তু কোর্স নয়। কি বললাম? এইটা আমাদের ফ্রি সেমিনার, ফ্রি কোর্স কিন্তু নয়। ফ্রি কোর্স হচ্ছে ফুল কোর্সটাই ফ্রি, আর সেমিনার হচ্ছে একটা দুইটা ক্লাস হচ্ছে ফ্রি হয়। তো এইটা ফ্রি সেমিনারে একটাই ক্লাস। তো এই জায়গায় আমরা এই যে যে কোর্সটা, এই কোর্সটা আমরা একেবারে স্টুডেন্ট বাজেটে রাখছি 60% স্কলারশিপে। সবসময় কিন্তু ডিসকাউন্ট থাকে না, এইটা এই মাসের জন্য, মানে জুন মাসের 18 তারিখ পর্যন্ত এই ডেটটা আছে। এইটা হচ্ছে 60% স্কলারশিপে।
মাত্র ৪৭৫ টাকায় আপনি এই কোর্সটা করতে পারবেন। আর অবশ্যই এটা আমাদের পেইড কোর্স। এই পেইড কোর্সে আমরা প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস নিয়ে থাকি। পাশাপাশি লাইভ ক্লাসের শেষে ভিডিও রেকর্ডও প্রোভাইড করা হয়। কি বললাম? এই কোর্সটা হচ্ছে ৳৪৭৫ ফি, অ্যাডমিশন ফি, 60% স্কলারশিপে। মানে ৳১২০০ কোর্স, ৳৪৭৫ আরকি। 60% স্কলারশিপে। এটা 18ই জুন পর্যন্ত মেয়াদ আছে। এরপরে আর আসলে ওইভাবে এই কোর্সটা মানে থাকবে না, সীমিত সময়ের জন্য। তো এই কোর্সের ফি হচ্ছে ৳৪৭৫। এই পেইড কোর্সটা আমরা কিন্তু হচ্ছে অবশ্যই লাইভ ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে রেকর্ড ভিডিওগুলো আমরা নিজেরাই প্রোভাইড করি। পাশাপাশি এই কোর্সে আমরা হচ্ছে কোর্স শেষে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট প্রদান করি। যে সার্টিফিকেটটা আপনি অন্য জায়গায় যদি শো করান Fiverr ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা কোনো বায়ার বলল যে আপনার এক্সপেরিয়েন্স আছে কিনা, তখন আপনি এগুলো শো করলে আপনার জন্য কিন্তু মানে কাজে লাগবে অবশ্যই। ঠিক আছে? কি বললাম? এইটা 60% স্কলারশিপে ৳৪৭৫ এটার অ্যাডমিশন ফি এবং এই প্রত্যেকটা পেইড কোর্সে বা ইমেইল মার্কেটিং কোর্সে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আ লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও রেকর্ড প্রোভাইড করি। এমন এমনকি আমরা হচ্ছে কোর্স শেষে তাদের একটা এক্সাম নেই। এক্সামের পর আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে কি করি? সার্টিফিকেট প্রদান করি। তো আপনারা চাইলে এই কোর্সটা করতে পারেন। আশা করি এই ফ্রি সেমিনারে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন যে আমি কিন্তু নিজেই দেখাইছি। চাইলে বাসায়ও রিসার্চ করতে পারেন। তো আজকে হচ্ছে ২ তারিখ, ৩ এবং ৪ তারিখ আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে আপনারা যারা করতে চান। মানে এই ৩ এবং হচ্ছে ৪ তারিখ আমাদের হচ্ছে এই ২ দিন থাকবে। এই ২ দিনে যারা অ্যাডমিশন হবে তাদেরকে মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করা হবে এবং তাদের ক্লাস ইনশাআল্লাহ আগামী ৫ তারিখ থেকে শুরু হবে। কি বললাম? আজকে তো ২ তারিখ চলেই গেল। ৩ এবং ৪ তারিখ। ৩ এবং ৪ তারিখ আমাদের হচ্ছে মানে এই ২ দিনের মধ্যে যারা অ্যাডমিশন হবে তো ৫ তারিখ থেকে আমাদের এই ইমেইল মার্কেটিংটা শুরু হতে যাচ্ছে। তো আপনারা যদি কেউ চান আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে মেসেজ করতে পারেন এবং মেসেজ দেওয়ার পর বলবেন যে আমি ইমেইল মার্কেটিং 0.2 এখানে আমি অ্যাডমিশন হতে চাচ্ছি বা আপনারা জাস্ট লিখবেন যে EM02 এই ব্যাচে আমি ভর্তি হতে চাচ্ছি। কি বললাম? বা আপনি নিজে এটাও বললেও হবে যে আমি ইমেইল মার্কেটিং এ অ্যাডমিশন হতে চাচ্ছি। তাহলে কিন্তু আপনাকে একটা পেমেন্ট লিংক দিবে যেটা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কোর্সে ভর্তি হতে পেমেন্ট লিংক মেথড চিহ্নিত করুন। এখানে বিকাশ, নগদ, রকেট, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ডলারেও আপনি পেমেন্ট করতে পারবেন আমাদেরকে। তো এখান থেকে আপনি অ্যাডমিশন ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দিতে হবে। স্কাইলাইন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট অফিসিয়াল ফেসবুক পেজ। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে, এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং এটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা 5 স্টার রেটিং। তো এই ফেসবুক পেজে আপনি চাইলে কিন্তু মেসেজ দিতে পারেন। ঠিক আছে? মেসেজ দিয়ে আপনি বলবেন যে আমি ইমেইল মার্কেটিং ব্যাচ নাম্বার মানে ইমেইল মার্কেটিং এ অ্যাডমিশন হতে চাচ্ছি। তো আপনাকে কিন্তু তখন হচ্ছে একটা পেমেন্ট লিংক দিবে। এই যে এই লিংকটা, এই লিংকটাতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখানে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এবং হচ্ছে ডলার পেমেন্ট আপনি করতে পারবেন। তো বিকাশে যদি আপনি টাকাটা দিতে চান তাহলে এখান থেকে বিকাশ অপশনটা চুজ করে দিবেন। কোন অপশনটা? বিকাশ অপশনটা। তো বিকাশ অপশনটা চুজ করে দেওয়ার পর একটা ফর্ম আপনি পাবেন। এই ফর্মে আপনারা কিন্তু হচ্ছে আ নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর অনেক ডিটেইলস দেখতে পারবেন যেগুলো আপনাকে অবশ্যই ফেসবুক পেজে যারা আছে তারা আপনাকে হেল্প করবে। পাশাপাশি আপনার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখেও আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এইটা আমাদের পেইড কোর্স। এটা কোনো ধরনের কোনো ফ্রি কোর্স নয়। তো আপনারা হচ্ছে আগে থেকেই জানেন। এখানে প্রায় 80% স্টুডেন্টই জানে। ফ্রি সেমিনার এক জিনিস, কোর্স আরেক জিনিস। ফ্রি কোর্স মানে ফুল হচ্ছে পুরো কোর্সটাই হচ্ছে ফ্রি। আর সেমিনার হচ্ছে ১টা ২টা ফ্রি সেমিনার হয়। ঠিক আছে? তো ওখানে হচ্ছে জাস্ট আলোচনা করা হয় যে এই কোর্সটা করে আমার কি বেনিফিট হবে, এটা আসলে আমি করব কিনা, এটা শিখে কোথাও কোনো কাজে লাগানো যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় সেমিনারে মূলত। তো যাই হোক বিকাশ পেমেন্ট এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের নিজেদের নেম, আপনারা নিজেদের নাম দিতে হবে। তারপর ফোন নাম্বার। অবশ্যই এখানে আপনার নিজের ফোন নাম্বার দিতে হবে। এখানে যে ফোন নাম্বারটা দিবেন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে আমাদের যে নাম্বারগুলো আছে পেমেন্ট নাম্বারগুলো এগুলো কিন্তু বিটিআরসি থেকে নিবন্ধিত কৃত। ঠিক আছে? তো আপনি এখানে নাম্বারটা দেওয়ার পর ওই নাম্বারে কিন্তু এসএমএস এর মাধ্যমে স্কাইলাইন আইটি থেকে আপনার নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এবং রোল নাম্বার প্রোভাইড করা হবে। ঠিক আছে? তো নতুন রোল নাম্বার এবং নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে প্রোভাইড করা হবে।
তো যাই হোক, এই ফর্মটা নেওয়ার পর বিকাশ অপশনে ক্লিক করার পর এই ফর্মটা আসবে, বিকাশ পেমেন্ট। এখান থেকে আপনার নিজের নাম লিখবেন, তারপর এখানে আপনার ফোন নাম্বার লিখবেন, যে ফোন নাম্বারে আপনি এসএমএস পাবেন অবশ্যই আপনার নিজের পার্সোনাল নাম্বার দিতে হবে, কোর্স নেম দিতে হবে, কোর্স নেম দিতে হবে ফ্রি, কোর্স নেম দিতে হচ্ছে EM02, কি বললাম, বা ইমেল মার্কেটিং 02। এখানে আপনারা কোর্স নেম কি দিবেন, ইমেল মার্কেটিং 02 অথবা EM02। তারপর এখান থেকে আপনারা হচ্ছে যে নাম্বারে আমাদেরকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে পেমেন্টের স্ক্রিনশট দিতে পারেন টাকা পাঠানোর পর, চাইলে নাও দিতে পারেন, অনেকে হয়তো বা দোকান বা বাহির থেকে দিতে পারেন। তো তারা আপনারা অবশ্যই আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন এই নাম্বারটি অবশ্যই লিখতে হবে। পেমেন্ট স্ক্রিনশটটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেটা কিন্তু এখানে দিতে হবে। পাশাপাশি ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, বি কেয়ারফুল, এইটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। ইওর গ্রুপ নেম উইথ ইউজার নেম, এখানে হচ্ছে আপনার গ্রুপ নেম, কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ফুল নেমটা এখানে লিখে দিতে হবে। কি বললাম, আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ফুল নেমটা এখানে দিতে হবে, তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আগামী 4 তারিখ রাত 12টার মধ্যে আপনারা সকলে এসএমএস পেয়ে যাবেন এবং 5 তারিখ থেকে যথারীতি রাতে ক্লাস অনুষ্ঠিত হবে। তো এইটা হচ্ছে রাতে মূলত ক্লাস হবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, ঠিক আছে। তো ইনশাল্লাহ এটা টোটাল ক্লাস হচ্ছে 18 থেকে 19টা, বা এর বেশিও যদি আমাদের লাগে তো অবশ্যই আমরা দিব। তবে এমনি কোর্সের টপিক হচ্ছে অনুযায়ী 18 থেকে 20 দিনের মতন সময় লাগবে, মানে 18 থেকে 20টা ক্লাস হলেই হবে। সপ্তাহে 3টা করে ক্লাস হবে, 1.5 মাসে কোর্স কমপ্লিট হবে। আর অবশ্যই এখানে আপনারা যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এখানে মেসেজ দিবেন। তো আমি আপনাদের সকলের সুবিধার্থে এই লিঙ্কটা আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, পাশাপাশি আমি এই লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকেও ক্লিক করে করতে পারেন। তো যাই হোক, তাহলে আপনাদের কয়দিন, মানে যারা অ্যাডমিশন হতে যাচ্ছেন তো তাদের হচ্ছে 3 তারিখ এবং 4 তারিখ, এই 2 দিন আপনাদের সময় দেওয়া হচ্ছে। এই 2 দিনের মধ্যে যারা অ্যাডমিশন হবেন 5 তারিখ থেকে আমরা যথারীতি ক্লাসটা শুরু করব, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে ইমেল মার্কেটিং এর ডিমান্ডটা কি রকম। নিজের স্কিল যত আপনি ডেভেলপ করবেন তত আপনি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। স্কিল যদি ডেভেলপ না হয় তাহলে আপনি যদি কাজেই না করতে পারেন তাহলে আপনাকে কে টাকা দিবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। মনে করেন আপনি কাজ জানেন না, আমাদের কাছে ইমেল মার্কেটিং এর প্রজেক্ট আছে, আমি বললাম যে ঠিক আছে এই যে আপনার নাম হচ্ছে এইটা অমুক, হ্যাঁ আপনি এই কাজটা করুন। এখন আপনি বললেন যে স্যার আমি তো এই কাজটাই পাই না, তাহলে কি আপনাকে এই কাজটা দিবে কেউ? তো বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে যে কোনো একটা কাজ করতে হইলে অবশ্যই আপনাকে সেটা শিখতে হবে ভালো করে, সেটা বাসায় প্র্যাকটিস করতে হবে, তারপরে তো কাজটা করার পর টাকাটা আসবে, তাই না? আর আমি নিজেই দেখালাম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কত পরিমাণ প্রজেক্ট আছে ইমেল মার্কেটিং এ। পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টা দেখাইলাম সেটা লোকাল মার্কেট প্লেসেও দেখাইছি, আবার স্কেলেন আইটি প্রজেক্ট দিয়েও দেখাইছি। টপিকগুলো তো লিখে দিছি, পাশাপাশি কিন্তু আমি প্র্যাকটিক্যালেও দেখাইছি নিজের চোখে, আপনারা চাইলে নিজেরাও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা অ্যাডমিশন ফি অর্থাৎ 60% স্কলারশিপে 475 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই সময়টা কিন্তু সবসময় থাকে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা চাচ্ছেন যে আমি এই কোর্সে অ্যাডমিশন হব তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে মেসেজ দিতে পারেন, বলবেন যে আমি ইমেল মার্কেটিং এ অ্যাডমিশন হতে চাচ্ছি, আমি 475 টাকা পেমেন্ট করতে যাচ্ছি। তো এই 475 টাকা ছাড়া আপনাকে একটা পয়সাও আপনাকে আর পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। যা টুলস লাগবে, যা সফটওয়্যার লাগবে সবগুলোই আমরা আপনাদেরকে দিয়ে দিব, এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। কি বললাম, এটাও ক্লিয়ার করে বলে দিলাম, এই 475 টাকায় শুধুমাত্র আপনার অ্যাডমিশন ফি, পরবর্তীতে আপনার এই কোর্সে আর কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না। যা টুলস লাগবে এই টুলসগুলো আপনাদেরকে, সকল টুলসগুলো আপনাদেরকে দেওয়া হবে কোম্পানি থেকেই, ঠিক আছে। এবং এই টুলসগুলো অবশ্যই আপনার কিন্তু ক্লাসে দরকার পড়বে, এই টুলসগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দিয়েও দিব, ঠিক আছে। জাস্ট অ্যাডমিশন ফি হচ্ছে 475 টাকা। তো যাই হোক, আর প্রত্যেকটা ক্লাসে যেহেতু ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে, পাশাপাশি সপ্তাহে 3টা থেকে 4টা ক্লাস হবে, এত বেশি প্যারাও হবে না। বা আপনি কিন্তু আজকে শিখে পুরা আগামীকাল সময় পাচ্ছেন, তার পরের দিনও সময় পাচ্ছেন রাত পর্যন্ত, তাই না? তো আমি মনে করি যে এখান থেকে আসলে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা ইমেল মার্কেটিং অ্যাডমিশন হতে চাচ্ছেন তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ দিবেন। তো তারা হচ্ছে আপনারা 3 এবং 4 তারিখ আপনাদের 2 দিন সময় দেওয়া হচ্ছে, যারা অ্যাডমিশন হতে চান এই 2 দিনের মধ্যে হবেন। আগামীকাল অর্থাৎ আগামী 5 তারিখ বা 5ই জুন থেকে আমরা ক্লাসগুলো অনুষ্ঠিত করব, ঠিক আছে। তো কারো যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন আপনারা।
কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আর অবশ্যই আমার কথাগুলো কি বুঝতে পারছেন কিনা সকলে একটু মেসেজে বলবেন। কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আচ্ছা, যে স্যার আপনাদের ক্লাস নেবে অবশ্যই সে লেভেল 2 সেলার। তো আমি মূলত আপনাদের ক্লাসটা নিব না। ঠিক আছে? তো যে স্যার ক্লাস নেবে, যে ট্রেনার ক্লাস নিবে, তো সেক্ষেত্রে স্পেশাল ক্লাসে ওনার লেভেল 2 সেলার। তো আপনাদের এই কোর্সটা মূলত একজন ম্যাম নিবে। তারপরে স্পেশাল ক্লাস নামে একটা ক্লাস থাকবে। এটা অপশনাল। আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তো যে স্পেশাল ক্লাস নিবে সে হচ্ছে ফাভাডারের লেভেল 2 সেলার। আর আমরা আমাদের কোম্পানির প্রজেক্ট গুলো আপনাদেরকে দেখাইছি। আশা করি আপনারা দেখতে পারছেন নিজের চোখেই। ঠিক আছে? ওকে, মোবাইল দিয়ে, জি, মোবাইল দিয়ে আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, পেমেন্ট মেথডটা কি এখানে আছে? যেটা আপনাকে Facebook পেজ থেকে নিতে হবে। ঠিক আছে? Facebook পেজ থেকে এটা আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, আমি নিলে ভালো হইতো। আচ্ছা, তো এইটা আসলে অবশ্যই আমি আপনাদের ক্লাসে এমনিতেই জয়েন হব। তবে আমার থেকে অনেক ভালো ট্রেনার আপনাদের ক্লাসটা নিবে। একদিন ক্লাস করলেই বুঝতে পারবেন। হয়তোবা এখানে যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছেন, তো তারা হয়তোবা, আমি হয়তোবা আপনাদের বেশি ক্লাস নেই। এই কারণে হয়তোবা আমার ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগে। তো সেক্ষেত্রে যাই হোক, আমার থেকে অনেক ভালো ট্রেনার আছে। আপনারা এই পেইড কোর্সটা করলেই তখনই বুঝতে পারবেন যে স্যার যে কথাটা বলল এটা আসলে ঠিক নাকি ভুল। ঠিক আছে? আচ্ছা, ক্লাস টাইম হচ্ছে রাতে হবে। এটা 10:30 এদিকে বা 10 টায়, মানে 10 টায় বা 10:30 এরকম টাইমে হবে। তবে অবশ্যই আমরা সকলের বিবেচনা করে একটা টাইম নির্ধারণ করব। যাতে করে আমাদের তো এখানে আরো অন্য ব্যাচেরও স্টুডেন্ট আছে। তাই না? ফ্রি ব্যাচের স্টুডেন্ট আছে, পেইড ব্যাচের স্টুডেন্ট আছে। তাদের যেন একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের আ ক্ষতি না হয় এই বিষয়টা আমরা বিবেচনা করব। আর যেহেতু এটা একদিন পর, পর ক্লাস হবে এতটা প্যারা হবে না। আমি মনে করি। ঠিক আছে? হ্যাঁ, ১০ টা অথবা 10:30 ওই দিকে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ভর্তি হওয়া যাবে? তো এইটাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কোর্স কাকে বলে? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক সেক্টর থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, ইমেইল মার্কেটিং, এগুলো সবগুলোই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। তো ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স একটা, আর একটা সেপারেট ভাবে একটা কোর্স হচ্ছে আরেকটা। তো আশা করি আপনারা, মানে আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এ বলতে হবে যে আমি কোন সেক্টরে কাজ করব। ইমেইল মার্কেটিং করবেন, ডাটা এন্ট্রি করবেন, নাকি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, নাকি সিপিএ মার্কেটিং করবেন। তো বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো যারা ইমেইল মার্কেটিং এ আপনারা অ্যাডমিশন হতে যাচ্ছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল গ্রুপ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আজকের এই ক্লাসের ভিডিওটা আমি আপনাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন হয়তোবা। তো ইনশাআল্লাহ আমি ভিডিওটা আগামীকাল সকালে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে দিব যাতে আপনারা আবারও এটা করে দেখতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তো অবশ্যই যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে মেসেজ দিতে পারবেন। মেসেজ দিয়ে ইমেইল মার্কেটিং এ আপনি অ্যাডমিশন হতে পারবেন। তো বিকাশ পেমেন্ট মেথড ওখানে আপনাদেরকে দিবে। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ৩ এবং ৪ তারিখ এই ২ দিন আপনাদের সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে যারা অ্যাডমিশন হতে চাচ্ছেন তারা অবশ্যই ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।